কোপার ফাইনাল হবে আর্জেন্টিনা আর কলম্বিয়ার মধ্যে। তবে টিভির সামনে ব্রাজিলের সমর্থকরা থাকবেন আর্জেন্টিনার হার দেখার আশায়। রাইভাল দলের হার দেখতে চাওয়াটাও স্বাভাবিক, তবে আর্জেন্টিনার বিপক্ষে গিয়ে সাপোর্ট করতে হবে এমন একটি দলের যে দলটি ইতিহাসের কুংফু ফুটবল দল নামে পরিচিত, যে দলটির এক খেলোয়াড়ের আঘাতে নেইমার মেরুদণ্ডের হাড়ে সমস্যা হয়, যে কষ্ট নেইমারকে এখনো ভোগায়। আর নেইমার বলছেন ফাইনালে তিনি মেসিকে সাপোর্ট করবেন, আর সেই কলম্বিয়ার খেলোয়াড়কে কখনোই ক্ষমা করবেন না তিনি। সেক্ষেত্রে নেইমারের বিপক্ষে গিয়েই কলম্বিয়াকে সাপোর্ট করতে হবে ব্রাজিল সমর্থকদের। আরো বিস্তারিত থাকছে প্রতিবেদন। ফুটবল দেখার জন্য সাধারণ মানুষরা দুই কারণে ঘুম থেকে ওঠেন কিংবা দুই কারণে রাত জাগেন। একটি হচ্ছে নিজের পছন্দের দলের জয় দেখার জন্য, অন্যটি রাইভাল দলের হার দেখার জন্য। 15 তারিখও এর ব্যতিক্রম হবে না। আর্জেন্টাইন সমর্থকরা চোখ কচলে যখন জয়ের আশায় ঘুম থেকে উঠবে, তখন কলম্বিয়ার জয়ে নিজেদের আনন্দ খুঁজে নেওয়ার অপেক্ষা করবে আর্জেন্টিনার রাইভাল টিম ব্রাজিল। স্পোর্টসে এটি খুবই স্বাভাবিক ব্যাপার। আর্জেন্টিনা হলেও এটি করত, তবে ভিন্নতা অন্য জায়গায়। ইতিহাস বলে ব্রাজিল আর কলম্বিয়ার দ্বৈরথটাও মোটেও ভালো নয়। লাতিন তথা পুরো বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি অনৈতিক ট্যাকেলের জন্য কুপরিচিত কলম্বিয়া। ব্রাজিলের জন্য তো এই ব্যাপারটা আরো বড়। এই কলম্বিয়ার সাথে 2014 সালের এক ঘটনা না ঘটলে নেইমার ক্যারিয়ারটাই ভিন্ন হতে পারত। সেবার কোয়ার্টার ফাইনালে এই কলম্বিয়ার সঙ্গেই মুখোমুখি হয়েছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোর্তোলেজার সেই ম্যাচটা দুই ডিফেন্ডার থিয়াগো সিলভা ও ডেভিড লুইজের গোলে 2-1 ব্যবধানে জিতেছিল ব্রাজিলে, উঠে গিয়েছিল সেমিফাইনালেও। তবে ম্যাচের এক পর্যায়ে বল দখলের লড়াইয়ে কলম্বিয়ার উইংব্যাক হুয়ান ক্যামিলো জুনিগার চ্যালেঞ্জ মারাত্মক আহত হন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। জুনিগার হাঁটুর আঘাতে ভার্টিব্রার হাড় ক্ষতিগ্রস্ত হয় নেইমারের। বিশ্বকাপ থেকে ছিটকে যান তখনকার 22 বছর বয়সী নেইমার জুনিয়র। এই ঘটনায় অবশ্য জুনিগাকে কার্ড দেখানো তো দূরের কথা, ফাউল পর্যন্ত ধরেননি রেফারি। পরবর্তীতে অনেকেই দাবি করেন ইচ্ছাকৃতভাবেই জুনিগা নেইমারকে আঘাত করেছিলেন। তবে এই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ্যে নেইমারের কাছে ক্ষমা চেয়েছিল জুনিগা। তবে নেইমার তাকে ঘৃণা না করলেও ক্ষমা করেননি। গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তাকে ঘৃণা করি না, তার প্রতি আমার কোনো রাগ নেই, তাকে নিয়ে কিছু ভাবছি না। আমি মনে করি না ইচ্ছা করে সে আমাকে জখম করতে চেয়েছিল। আমি জানি না তার মনে তখন কি ছিল, কিন্তু যারা ফুটবল বোঝেন তারা বুঝবেন স্বাভাবিক কোনো চ্যালেঞ্জ ছিল না এটি। অবশ্য তার সেই ক্ষমা চাওয়ায় ব্রাজিলের ক্ষতিপূরণ হয়নি। মিনেরিয়ার স্টেডিয়ামে সেমিফাইনালে নেইমারকে ছাড়া মাঠে নেমে ব্রাজিল শিকার হয়েছিল তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির। জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয়ে ঘরের মাঠে বিশ্বকাপ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিয়েছিল ডেভিড লুইস, হুলিও সিজার, থিয়াগো সিলভারা। তবে তার চেয়েও বড় বিপদ পড়েছেন নেইমার জুনিয়র। ওই ইনজুরির পর থেকেই মূলত বারবার ইনজুরিতে পড়েন নেইমার। এদিকে আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার ম্যাচে বন্ধু মেসিকে সমর্থন দিয়েছেন নেইমার জুনিয়র। তিনি বলছেন চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা মেসি রাখেন।